বাপের বাড়ি গিয়ে দেখতে পাচ্ছেন দক্ষ যজ্ঞ করছেন। ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিরুদ্দাস্য ও মম ভূ ভব আগ্নেয় সাহা সর্বদেব দেবী আগ্নেয় সাহা ওম সর্বদেব দেবী আগ্নেয় সাহা। বাবা কে? ও বাবা, আমি আপনার ছোট মেয়ে। এখানে কেন এসেছ? সেইটাই তো জানতে এসেছি বাবা। ও বাবা, আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন। ভক্তমণ্ডলী, এবার আপনারা শুনুন, আপনাদের দক্ষ রাজের 64টা কন্যা ছিল, সতী কিন্তু 13 নম্বর কন্যা। তাহলে আমি প্রথমে বললাম কেন? হ্যাঁ, দক্ষের ছোট মেয়ে বীরিনা বলে একটা ওর স্ত্রী ছিল, তার 13 নম্বর কন্যা ছোট মেয়ে ছিল সতী। সেই হিসাবে 13-র গেরোটা খুব কঠিন ছিল। তাই বললে বাবা আপনি সবাইকে নিমন্ত্রণ করলেন, সমস্ত ভগ্নিপতিদের বললেন, আমার স্বামীকে কেন বললেন না? বাবা আপনি জানেন না, বাপের বাড়ি কিছু হলে মেয়ের বাড়িতে খবর না দিলে, মেয়েকে নিমন্ত্রণ না করলে শ্বশুর বাড়ি তাকে শুনতে হয়। এখানে যতগুলো বাবা বসে আছেন, দয়া করে আমি আপনাদের কাছে হাত জোড়ো করে বলে যাই, আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যত ছোট অনুষ্ঠান হয় হোক, আমি আপনার সন্তান মানে ছেলে, আমাকে বলবেন না, কিন্তু কথা দিন আমার বোনকে বলবেন। কেন জানেন? যেদিন আমার বোনের বিয়ে হয়েছিল, যখন পালকিতে উঠে শ্বশুরবাড়ি গিয়েছিল, সেখানে গিয়ে কাঁদছিল, তখন তার শ্বশুর শাশুড়ি বলেছিল, ও বৌমা তুমি কাঁদছো কেন? সে কাঁদতে কাঁদতে বলেছিল, জানো বাবা, আমার ঘরে একটা দেবতার একটা দেবীকে রেখে এসেছি। আমার বাবা দেবতা, আমার মা দেবী, আমি তাদের জন্য কাঁদছি বাবা। তাই যে কোনো মেয়ে সব সময় শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ির গোমর করে, অহংকার করে। আর আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার যদি ছোট বোনকে না বলেন, জেনে রাখবেন ওরা হাতুড়ির মতো ওকে পিষে মারবে। ওরা বলবে, কিরে কলঙ্কিনী, তোর বাবা নাকি দেবতা, তোর মা নাকি দেবী, তবে তোর বাপের বাড়ি অনুষ্ঠান হচ্ছে, তোকে বললো না কেন? তাই এখানে যতগুলো বাবা বসে আছেন, যত ছোট অনুষ্ঠান হোক, আমাকে নাই বা বলেন, আমার বোনটাকে বলবেন। জানেন, ওরা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে, কবে আমার বাবা এসে নিয়ে যাবে। আরও একটা কথা বলি মা, জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী হয়, আমি ফোনে আড়ি পেতে শুনেছি, বউটা বলছে, ও বাবা ষষ্ঠী হতে আর তো 10 দিন বাকি, এখনো নিমন্ত্রণ করতে আসছো না কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাড়াতাড়ি এসো। বাবা নিমন্ত্রণ করতে এলো, এবার শ্বশুরকে বলছে, নিজের যেখানে বিয়ে হয়েছে সেই শ্বশুরকে বলছে, ও বাবা দেখো না, আমার বাবার নিমন্ত্রণ করতে এসেছে। কীরকম লোক দেখো, আমি নাকি তোমাকে ছেড়ে চলে যাব। বলো বাবা তোমাকে কে দেখবে? তখন শ্বশুর বলছে, বৌমা তোমার বাবার বয়স হয়েছে, ওকে অপমান করো না, আমার যত কষ্ট হোক তুমি যাও। দেখলেন মেয়েদের চরিত্রটা, বুঝলেন? মাগো, এখানে যতগুলো আমার ছোট বৌমা বসে আছো, আমার বৌদিমণি বসে আছো, তোমাদের নিয়ম কিন্তু এইটা। তাই বাপের বাড়ি গিয়ে বলছে, বাবা আপনি সবাইকে বললেন, আমাকে কেন বাদ দিলেন? থামো, তোমাকে কেন বাদ দিয়েছি তুমি জানো না? তোমার স্বামী মাতাল, তোমার স্বামী লম্পট, তোমার স্বামী চরিত্রহীন, তোমার স্বামী নেশা ভাঙ করে, তোমার স্বামী ধেই ধেই করে উলঙ্গ অবস্থায় নাচে। শুধু তাই নয়, তোমার স্বামী পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। চুপ! 33 কোটি দেবদেবী আমার বাবা আমার স্বামী নামে নিন্দে করছে, আর আপনারা অট্টহাসি হাসছেন। তাহলে আপনারা শুনে রাখুন, আমার স্বামী পাড়ায় পাড়ায় ভিক্ষা করে। ভক্তমণ্ডলী আপনারাও শুনে রাখুন, কেন বাবা মহাদেব পাড়ায় পাড়ায় ভিক্ষা করে জানেন? এই যে আজকের আপনাদের মহা মহোৎসবের মহাপ্রসাদ কালকের হবে, মহাপ্রসাদে মালসাতে প্রত্যেকটা মালসায় দুটো দুটো ভিক্ষা অন্ন, মানে ভিক্ষা করার চাল ফেলে দিতে হয়। আপনাদের কর্তৃপক্ষ যদি সেই ভিক্ষা করতে না পারে, বাবা মহাদেব পাড়ায় পাড়ায় ভিক্ষা করে নিয়ে এসে, ওই দেখুন একটা ঘট বসানো আছে, ঘটের ওপর একটা ডাব, ওই ডাবে একটা গামছা ও কাপড় ঢাকা অবস্থায় বসে আছে, ওটা কে? ভোলে বাবা। তাই আপনি ভিক্ষা না করলেও ও কিন্তু ভিক্ষা করে বসে আছে। তাই 3, 5, 7 ঘর
যমুনা লঙ্গিবার, কমপক্ষে 3টে গ্রামের 3টে দুয়ার থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। সেই ভিক্ষা অন্ন গৃহস্থের অন্নের সাথে মিশিয়ে যে প্রসাদ তৈরি হবে সেই প্রসাদ ভগবান গ্রহণ করেন। আর আমার স্বামী সেই ভিক্ষাটাই করে, আর আমার স্বামী মাতাল। আপনারা বলেন না? এবার শুনুন, বাবা মহাদেবের মধ্যে 3টে সত্তা ছিল, একটা হচ্ছে সত্য, রজ, তম। তাই সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। সত্যগুণে তপস্যা করত, রজগুণে মাগো সংহার করত, আর তমগুণে নেশা ভাঙ করত। কাদের জন্য নেশা ভাঙ করত? ধরুন আপনার 3টে ছেলে, আপনি বাবা, ঠিক বিচার করে বলবেন। 2টো ছেলের অবস্থা ভালো, একটা ছেলে খেতে পায় না, মদ্যপ মাতাল। এবার সবাই বললে বাবা তুমি আমার কাছে খাও। বাবা কার কাছে খাবে? ওই মাতাল ছেলেটার কাছে খাবে। কেন? শোন বাবা, তোরা খেতে পাস, তোর বাড়িতে যখন খেতে যাব, আমার ছোট ছেলে খেতে পায় না, তোর বাড়িতে খেতে গেলে তার কথা মনে পড়বে, তাই আমার গলা দিয়ে নামবে না। তাই এবার শুনুন, তমগুণের অধিকারী কেন হয়েছিল জানেন? যারা নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, যারা শ্মশানে পড়ে থাকে, ভূত পেত প্রেতাত্মা। বাবা মহাদেব বললে ওরা আমাকে কি বলে জানো? ভোলে বাবা। আমি যদি ওদের বাবা হই, ওদের উদ্ধার করার জন্য আমি হরিনাম গাইব। আর আমার ওই ছেলেটা যেটা খায়, সেই ছেলের পাতে বসে সেইটা খাবো, তবে আমার ছেলে আমার কথা শুনবে। বোঝা গেল? ভক্তমণ্ডলী মায়েরা ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, যেখানে সেখানে পড়াতে পারেন, কিন্তু বর্ণ পরিচয় না হলে কোনো পরিচয় আপনারা থাকবে না, মনে থাকবে? তাই বাবা মহাদেব তাই করেছিলেন। সেদিন ভূতনাথ হয়েছিল, আর ভূতনাথ হয়ে নেশা ভাঙ করেছিল। এবার আসুন, সেই জন্য আমার স্বামী ভূতনাথ হয়ে নেশা ভাঙ করেছিল। এবার হ্যাঁ, আমার স্বামী কেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে? হরিনাম কৃষ্ণ নাম বলতে গেলে এই সংসারের মধ্যে থেকে হরিনাম হবে না। 2 নৌকায় পা দিয়ে কেউ নদী পার হতে পারে না। তাই আমার স্বামীর সংসার ভালো লাগে না, শ্মশানে গিয়ে হরিনাম করে। থামো, তোমার স্বামীর নামে কাসুন্দি গাইতে এসেছো? তোমার স্বামী লম্পট, চরিত্রহীন। শুধু তাই নয়, সে আমার জামাই নয়, জানো। বাবা এত বড় কথা বললেন। ভক্তমণ্ডলী তখন সতীর মা বলছে, ওগো আমার সতী দেবগণের কন্যা। ভক্তমণ্ডলী কথাগুলো শুনবেন। এই যে আমরা সন্তান হয়েছি, 2 রকম সন্তান আছে, একটা দেবগণ, একটা রাক্ষসগণ। আমি রাক্ষসগণের ছেলে, আমাকে মারুন, ঝাঁটাপেটা করুন, খেতে দিন, খাওয়া দাওয়া করে ঘুমাবো। কিন্তু যারা দেবগণের সন্তান, তাদের দাঁতের ওপর দাঁত দিয়ে কথা বললে খেতে পারবে না, ঘুমাতে পারবে না, রোগাও হয়ে যাবে, এমনকি শুকিয়ে মারা যাবে। তাই আপনাদের যেসব দেবগণের সন্তান আছে, দেখবেন মায়েরা একটু মুখ ঝামটা দিলে ছেলে খেতে চাইবে না, কেমন রোগা হয়ে যায় না? তাই ওগো আমার সতীকে ওইভাবে বলো না, আমার সতী মারা যাবে। সতী যদি মারা যায় বিপদ ঘটবে, ওর স্বামী ছেড়ে কথা বলবে না। থামো, ওর স্বামী মানুষ নয়, দেবতা নয়, আমি জামাই বলে মনে করি না, জানো? দেবতা। আপনারা জানতেন আমার স্বামী শুধু দেবতা নয়, দেবতাদের দেবতা। আপনারা জানতেন হরিহর ভগবানের যা ক্ষমতা, আমার স্বামীর তাই ক্ষমতা। আপনারা দেবতা হয়ে জানতেন, তবু আমার বাবার পক্ষ নিয়ে আমার সম্মুখে হাসছেন। আমি নীরবে সহ্য করব না, আমি চলে যাব, আমি দেখিয়ে দেব যারা সতী হবে স্বামী নিন্দা তারা সহ্য করবে না। যে নামে পাষাণ গলে
বজ্র বাঁচার তাগিদে ছুটে পালিয়ে যাচ্ছে। সেই সময় নারদ ছুটতে ছুটতে যাচ্ছেন কৈলাসে। পাগলা মামা, পাগলা মামা, পাগলা মামা। নারদ মামা, তুমি এলে, আমার সতী কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন বলো? ও বুঝেছি, আমার সতী নয়, জোরে জোরে চলতে হাঁটতে পারে না। মায়েরা শুনে রাখবেন, চারি জাতি কামিনীর মধ্যে যারা পদ্মিনী রমণী, তাদের পাছা ভারী হবে, মাথার কেশটা পাছা ছাড়িয়ে যাবে, তারা ধীরে ধীরে হাঁটবে, জোরে জোরে কথা বলতে পারে না। আমার সতী তাই, ওর সহ্য ক্ষমতা বেশি, তাই দেরি হচ্ছে না গো। ও নারদ, আমার সতী বাপের বাড়ি গিয়েছিল, ওকে ওর বাবা খেতে দিয়েছিল। আপনারা বলেন বাবা নাকি পাগলা? মাগো, আমিও বাবা হতে চাই, মেয়ের বাবা হয়ে ওই রকম জামাই আমি চাই। বলছে বাপের বাড়ি গিয়েছিল, ওর বাবা খেতে দিয়েছিল, বসতে দিয়েছিল। ও তো ভালো কাপড় জামা ছিল না, অলংকারও ছিল না, শতছিদ্র বস্ত্র পরে গিয়েছিল, ওকে সবাই মেনে নিয়েছে। আমি এমন একজন স্বামী হলাম, আমার সতীকে আমি সাজাতেই পারলাম না। ও নারদ, আর কতক্ষণ অপেক্ষা করব? মামা বলো। মামিমা প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছে। যেটা ভেবেছিলাম সেইটাই হলো, আমার সংসারটা ভেঙে দিল। আচ্ছা ভক্তমণ্ডলী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভারতবর্ষের মেয়েরা তার বাবার কাছেও নিরাপদ নয়? আমার বলতে খুব কষ্ট হচ্ছে। আমার যদি আজকের মৃত্যু হয়, আমি কালকে জন্মগ্রহণ করব, কিন্তু আমি 1 ঘন্টার জন্য মেয়ে ছেলে হব না। কেন হব না জানো? মেয়েরা বাবার কাছেও নিরাপদ নয়। এমন দুষ্টু বাবা নিজের মেয়েটাকেই মেরে ফেলে দিল। আচ্ছা নারদ, আচ্ছা নারদ, কি কি বলেছিল? বলেছিল তোমার স্বামী মাতাল, লম্পট, চরিত্রহীন, নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়। মামিমা সব সহ্য করছিল, কিন্তু যখন বললে তোমার স্বামী জামাই নয় জানোয়ার, তখন মামিমা সহ্য করতে পারল না। তখন মামিমা মাথা ঘুরতে ঘুরতে ভগবানকে স্মরণ করে চিরকালের মতো চলে গেল। নারদ, এবার বলো, 33 কোটি দেবতা বাধা দেয় না? না। 33 কোটি দেবতা জানতো আমি দেবাদিদেব, দেবতাদের দেবতা, তারা সতীর পক্ষ নেয় না? না। আচ্ছা, দেবকুল ঋষিকুল দায়িত্ব নেয় না? না। মুনিকুল কোনো দায়িত্ব নেয় না? না। তাহলে কে আমার সতীর পক্ষে ছিল? তার মা বিরিনা। সেই একমাত্র বলেছিল আমার মেয়ের জন্য পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাবো, পথে দাঁড়িয়ে ভিক্ষা করে খাবো, তবু আমার সতীকে মান অপমান করো না। ও নিতে পারবে না, ও মারা যাবে, দেহত্যাগ করবে, তবু তোমার ওই ভাষাগুলো
অত্যাচারগুলো সহ্য করবে না, তাই প্রতিবাদ করেছিল একমাত্র তার শাশুড়ি বীরিনা। তখন বাবা মহাদেব ঠিক করলো, আমার সংসার যারা ভেঙে দিয়েছে, আমি দেবাদিদেব, আমি সংহার কর্তা, আমি যদি মনে করি যখন তখন পার্বণ বিছিয়ে দেব। আমার সংসার যারা ভেঙে দিয়েছে, আমি কোনো দেবতার সংসার রাখবো না। স্বর্গ মর্ত পাতাল আমি ধূলিসাৎ করে দেব। আমার সংসার যখন হলো না, আমি কারোর সংসার করতে দেব না। আর দেরি না করে মাতার কেশ সিঞ্চন করলেন। মাতার কেশ সিঞ্চন করে কৈলাস পাহাড়ে এইভাবে সজোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বীরভদ্র বলে একটা অসুরের জন্ম হলো। একদম দেবাদিদেব মহাদেবের মতো দেখতে, নাটা নাটা ভাড়ের মতো চোখ, উচ্চ স্বরে হাসতে হাসতে বললে, দেবাদিদেব আপনি কেন আমায় ডাকলেন? কেন আমাকে সৃষ্টি করলেন? আপনি জানেন না আমি ধ্বংস করতে ভালোবাসি? সেই জন্য তো আমি সৃষ্টি করেছি। তুমি দক্ষের আলয়ে যাও, আমার সতী সেখানে পড়ে আছে, তুমি যাকে যে অবস্থায় পাবে কেটে খুঁচিয়ে দেবে। সবার আগে আমার শ্বশুর মশাইয়ের গলাটা কেটে তার মুন্ডুটা ওই অগ্নিপিণ্ডে যেখানে যজ্ঞ হচ্ছিল সেই আগুনে নিক্ষেপ করবে। কেন? আমি তাকে দেহটা কেন, সমস্ত দেহটাকে তো পুড়িয়ে ছাই করতে পারি, শুধু মাথা কাটতে যাব কেন? আমার শাশুড়ি আছেন, আমার শাশুড়ি বীরিনা। আমি কোনোদিন কখনো কোনো অবস্থায় যারা শাঁকা সিঁদুর পরে থাকে তাদের শাঁকা সিঁদুর মুছতে যাব না। তাই আমার শাশুড়ি মায়ের জন্য আমার শ্বশুর বেঁচে থাকবে। পাশে যে ছাগলের মুন্ডু পড়ে আছে, সেই ছাগলের মুন্ডু পরে দক্ষকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার হিন্দু সমাজ জানবে ভোলানাথ মহেশ্বরকে অপমান করলে এইভাবে ছাগলের মতো তাকে ডাকতে হবে। যাও ভূত প্রেত প্রেতাত্মা সবাই যাও। দাঁড়ে 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 দাঁড়া দাঁড়া চল 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 যাই আমি মর্ত পাপীদের, চল 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 যাই রে আমি মর্ত পাপীদের, চল 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 যাই রে আমি মর্ত পাপীদের। দাঁড়ে 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 দাঁড়া দাঁড়া দাঁড়ে 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 দাঁড়া দাঁড়ে 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 দাঁড়া। দেনা ধরবি ঠ্যাং ধরবি, দেনা ধরবি ঠ্যাং ধরবি, দেনা ধরবি ঠ্যাং ধরবি, দেনা ধরবি ঠ্যাং। চলে রে মায়েরা, বীরভদ্র হ্যাঁ ভূত প্রেত পিশাচদের নিয়ে এসে লন্ডভন্ড করে দিলেন। যাকে যে অবস্থায় পেলেন কেটে খুঁচিয়ে দিলেন। আপনাদের দক্ষের গলাটা কেটে মুন্ডুটা অগ্নিতে নিক্ষেপ করলেন। পাশে যে ছাগলের মুন্ডু পড়েছিল সেটা দক্ষের গলায় পরিয়ে দিলেন। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য রাখুন, দেবাদিদেব মহাদেবের সঙ্গে খেলা খেলতে গেলে এইরকম খেলা হবে। আজকের এমন খেলা খেললেন, ছাগলের মতো হয়ে ছাগল যেমন ব্যবা করে, দক্ষ সেই দক্ষের আলয়ে ব্যয় করে আজও ডেকে যাচ্ছে। বোঝা গেল শিবহীন যজ্ঞ এইরকম হবে। তাই আজকের এখানে আপনারা যাই বলুন, সবাইকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু একজন বিনা নিমন্ত্রণে এসেছে, সেটা কে জানেন? ভোলে বাবা। ওই দেখুন মন্দিরের দিকে তাকিয়ে দেখুন, একটা ঘট বসানো আছে, ঘটের উপর বসে আছে একটা ডাব। ওটা কে? সত্যযুগে তপস্যা করে পিতা ব্রহ্মার 4টে মুন্ডু নিয়ে এসেছিল। বাবা মহাদেব বললে, ভগবান তোমার ভালো ছেলে যদি 4টে মুন্ডু পায়, হ্যাঁ আমি শ্মশানে বসে থাকি, আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করি, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াই, আমার দাবি আমার দাবি 5টা মুন্ডু নইলে আমি এইভাবে জঙ্গি
আন্দোলন পাকিয়ে বাবা 5টা মুন্ডু নিয়ে এসেছিল, সেই থেকে তার নাম হয়েছে পঞ্চানন। ওই 5টা মুন্ডুর একটা মুন্ডু ডাব, বোঝা গেল? আর ডাবের শীষ না হলে মাগো পুজো হবে না। কেন? আপনাদের পাড়ায় টেলিভিশন এসেছে, সেন্টার ধরতে গেলে মাগো অ্যান্টেনার লাগে। তাই বাবা বললে এই ডাবের শীষটা আমার অ্যান্টেনার, ভগবানের সেন্টারের সঙ্গে আমার সেন্টার বাঁধা। তাই আমি ডাব হয়ে বসে থাকবো, আর বসে বসে কি করব জানো? জপে রাম 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 পঞ্চানন পঞ্চমুখে জপে রাম রাম, পঞ্চানন পঞ্চমুখে জপে রাম রাম, পঞ্চানন পঞ্চমুখে জপে রাম রাম, রাম 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 জপে রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, বলে রাম 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 জপে রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, জপে রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, জপে রাম রাম রাম, রাম রাম রাম। আগামীকাল আপনাদের মহা মহোৎসবের মহা উৎসব হবে, ভোগের মালসা ওই ভক্তমণ্ডলী ওখানে আপনারা ভোগ নিবেদন করবেন। কিন্তু জেনে রাখবেন ওখানে হরিনাম হবে, কৃষ্ণনাম হবে, ওই বাবা মহাদেব ওখানে চুক্তি করে এই রাম নাম জপ করবেন। তাই আপনারা কিছু মনে করবেন না। চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম, মন্ত্রের শ্রেষ্ঠ হরিনাম। তাই দেশের নেতারা যা বলে বলুক মা, রাম নামের চেয়ে মূল্য না আমার কিচ্ছু নেই। যদি আপনাদের বাজ পড়ে, উচ্ছে তুলতে গেছেন বাজ পড়ছে, রাম 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 রাম, আওয়াজটা কমে যায় না? হ্যাঁ কি না? মিথ্যে বলবেন না? হ্যাঁ, তাহলে বোঝা গেল। তাই শত স্বর্ণদানে, কোটি স্বর্ণদানে, শত কাবিদানে রামের নামের তুলনা নেই, বেদে পুরাণে উপনিষদে বলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, রামের চেয়ে রামের নামের মূল্য বেশি। যতগুলো শিলা ছিল প্রত্যেকটা শিলায় লেখা হয়েছিল রাম নাম। যখন রাম নাম লিখে শিলা মানে পাথর জলে ভাসিয়ে দিল, ভাসতে শুরু করলো, রাজা রামচন্দ্র এসে বললে হনুমান কি করেছো? শিলা কোনদিন জলে ভাসে না, সেই পাথর জলে ভাসছে কেন? বলে আপনার নাম লিখে দিয়েছি। তখন রাজা রামচন্দ্র একটা শিলা নিলেন, নিয়ে তাতে নিজের নামটা লিখলেন। যখনই জলে ছেড়ে দিল, সেই পাথরটা জলে ডুবে গেল। হনুমান, তুমি যে নামগুলো লিখেছিলে সব জলে ভাসছে, আমি যে নামটা লিখলাম জলে ডুবে গেল কেন? বললে ভগবান, আমি যে নামগুলো লিখেছিলাম সেগুলো এখনো ভেসে বেড়াচ্ছে, আর আপনি যেটা লিখেছেন সেটা তো আপনার চরণ তলে আশ্রয়